ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটি গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম। বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না তাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। ভিটামিন ডি হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন। এটি আমাদের ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সহ সব ধরনের খনিজ পদার্থ শোষণে হেল্প করে। এছাড়াও ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সাধারণত ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির ঘাটতি লক্ষণগুলো তেমন প্রকাশ পায় না, কিন্তু আমরা যখনই ডক্টরের কাছে যাই তখন ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা যায় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং দৈহিক স্থূলতা বৃদ্ধি করায়। এছাড়াও ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে আমাদের শিশুদের ক্ষেত্রে রিকেটস হয়, এর ফলে তাদের শারীরিক বৃদ্ধি এবং বিকাশে ব্যাঘাত ঘটে। এছাড়াও কিছু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে নবজাতকের ভিটামিন ডি এর ঘাটতি হয় এবং তার বৃদ্ধি ব্যাহত হয়। আমাদের চারপাশে ভিটামিন ডি এর খাবারের উৎস খুবই কম। তারপরেও প্রথমে বলতে পারি ভিটামিন ডি এর উৎস হিসাবে ডিমের কুসুমের কথা, কিন্তু আমরা অনেকেই কোলেস্টেরলের বৃদ্ধির ভয়ের কারণে ডিমের কুসুমটা অ্যাভয়েড করি, কিন্তু আমরা অনেকেই জানি না এতে রয়েছে গুড ফ্যাট। সুতরাং আমরা এই সহজলভ্য ডিমের খাদ্য তালিকায় রেখে ভিটামিন ডি শরীরে বৃদ্ধি করতে পারি। এর পাশাপাশি রয়েছে দুধ এবং দুধ জাতীয় খাবার। নিয়মিত 1 গ্লাস করে দুধ খেলে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে। এছাড়াও যে সকল খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, যেমন মটরশুঁটি, মাশরুম এবং সামুদ্রিক মাছ। কিন্তু আমাদের এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমরা যতই খাবার খাই না কেন আমাদের বডিতে সে খাবার থেকে 30%-এর বেশি আমরা ভিটামিন ডি পাই না। সেক্ষেত্রে এর পাশাপাশি আমাদের শরীরে ভিটামিন ডি বাড়াতে প্রয়োজন সূর্যের আলো। এটি একটি প্রাকৃতিক উৎস। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র সূর্যের আলোতে দাঁড়ালেই আমরা ভিটামিন ডি পেয়ে যাব, কিন্তু ব্যাপারটি তা নয়। আমাদেরকে জানতে হবে কখন আমরা সূর্যের আলোতে দাঁড়ালে সর্বোচ্চ ভিটামিন ডি পাবো। আমরা যদি সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে দাঁড়াই এবং তখন আলট্রাভায়োলেট রে আমাদের স্কিনের উপরে পড়ে, সেক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন করে। আবার অনেকেই মনে করেন কালো হয়ে যাওয়ার ভয়ে জামা কাপড় পরে সূর্যের আলোতে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য একটি দুঃখজনক ব্যাপার হলো ভিটামিন ডি পেতে শরীরের প্রায় 20% অংশ অনাবৃত রাখতে হবে। এছাড়াও অনেকেই প্রতিদিন নিয়মিত সূর্যের আলোতে যেতে পারেন না, তাদের ক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 4 দিন যদি 15 থেকে 20 মিনিট করে সূর্যের আলোতে থাকা যায়, সেক্ষেত্রে যে পরিমাণ ভিটামিন ডি বডিতে স্টোরেজ হবে তা পরবর্তী সময়ে আমাদেরকে হেল্প করবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে সূর্যের মাধ্যমে আমরা ভিটামিন ডি নিলাম, খাবারের মাধ্যমে আমরা ভিটামিন ডি নিলাম এবং এর পাশাপাশি আমাদেরকে খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াতে হবে। আমাদের ছোট মাছ এবং দুধ জাতীয় খাবার থেকে আমরা ক্যালসিয়ামের উৎস হিসেবে আমরা নিতে পারি। খাবারে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকলে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আমাদেরকে সুস্থ রাখবে।